পিঠাপুলি মানেই খাওয়ার অন্যরকম একটা আনন্দ, হোক শীতের দিন হোক বা গরমের দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই পিঠাটা তৈরি করার জন্য আমি 4টা ডিম ভেঙে নিব। এটাকে ডিমের পিঠা বলতে পারেন অথবা বিস্কিটও নাম দিতে পারেন। এটা একরকম বিস্কিটের মতোই খেতে, কিন্তু অসাধারণ হয়। আর এখানে টেবিল চামচের 3 চামচ চিনি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে আমি একটা কাপে ঢেলে নিব। আর এখন আমি 1 চামচ সুজি দিয়ে চাউলের গুঁড়া দিয়ে দিব 3-4 চামচ। মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এই ডোটা তৈরি একটু সাবধানে করতে হয়, বেশি মিশ্রণ হলে আবার এটা বানানো খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তাই এখানে আমি অল্প অল্প করে সব কিছু দিয়ে একটা ডো তৈরি করব। কিছু তেল দিয়ে দিলাম যাতে এটা হাতে লেগে না যায়, যেহেতু শুধু চাউলের গুঁড়া, এটা একটু হাতে লেগে থাকবে, এজন্য তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে অল্প অল্প করে আমি এখন হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিব। এটা খুব সাবধানভাবে এরকম একটা ডো তৈরি হবে, যেহেতু এটা কাঁচা চাউলের গুঁড়া, তাই এটা খুব সাবধানভাবে একটা ডো তৈরি করে নিতে হয়। তো আমি এখন এখানে এই ডোটাতে 4 ভাগ করে নিলাম। এখন আমি বেলনি দিয়ে বেলে নিব। এটা একটা রুটির আকারে তৈরি করব। এটা অত একটা পাতলাও হবে না, ঠিক একদম বিস্কিটের শেপটা যেরকম আসে ওরকমভাবে একটা রুটি বেলে নিব। এখন এটা আমি একটা ছুরির সাহায্যে একদম স্কোয়ার আকারে লম্বালম্বি করে কাটবো, পরে স্কোয়ার করে কেটে নিব। বানানোটা একদম সহজ, এত ইজি পিঠা যদি আপনারা তৈরি করে না খান তাহলে মিস করবেন। দেখতে যতটা সহজ কিন্তু খেতেও অসাধারণ হয় এই পিঠাটা। এইরকমভাবে আমি প্রত্যেকটা পিঠাকে কেটে, অন্যদিকে আমি তেল গরম দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে এখন পিঠাগুলো ছেড়ে দিব। তেলটা পুরোপুরি হাই হিট হয়ে আসলে তখন পিঠাগুলো ছেড়ে একটু চুলাটা একটু মিডিয়াম আঁচ করে দিতে হবে, কারণ এটা অনেকটা একটু সেনসিটিভভাবে একটু ভেজে নিতে হয়, কারণ বেশি হাই হিট থাকলে পিঠাটা উপর থেকে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি প্রথমে তেলটাকে হাই হিট করে তারপর চুলাটাকে লো আঁচে করে দিয়েছি। আর এখন আস্তে আস্তে করে পিঠাগুলো এভাবে ভেজে নিব, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। পিঠাগুলো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। অত সহজ রেসিপি আপনারা যদি না বানান তাহলে বুঝবেন না, যদি বানান তাহলে দেখবেন যে পিঠাটা খেতে যে কী অসাধারণ হয়। আমি আবার এখানে আরেকটু ত্রিভুজ আকারে করেও কয়েকটা পিঠা কেটে নিলাম, এগুলোকেও আমি আস্তে আস্তে ভেজে নিব। এরকমভাবে আমি 4টা ডোই আস্তে আস্তে করে সবগুলো পিঠা এই 4টা ডো কেটে এভাবে শেপ দিয়ে কেটে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউবে এই পিঠার রেসিপিটা পেয়ে যাবেন। পিঠাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। আমার ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত, আরও ভিডিও পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।